কি? ধন্যবাদ আপনাকে। আপনি উপস্থাপনে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি ছিল, বলার অপেক্ষা রাখে না। এই সরকার যদি নির্বাচিত সরকার না, কিন্তু সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে এক ধরনের কনসেনসাস মিনস পলিটিক্যাল পার্টিস 5ই অগাস্টে যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার যতগুলো শক্তি আছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শক্তিসমূহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি, অর্থাৎ তার প্রতি সমর্থন জানিয়েছে আনডাউটেডলি। তো সুতরাং এই সরকার কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নন। ঠিক আকাশ থেকে সরকারটি পড়েনি। যে সমস্ত শক্তিসমূহ, অর্থাৎ 5ই অগাস্টের শক্তিসমূহ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং 5ই অগাস্টের শক্তিসমূহের কাছে সরকারের জবাবদিহিতা থাকতে হবে, খুব ক্লিয়ার। সুতরাং অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে সরকার আপনার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের একটি রাজ্যে, আমরা জানি ওটা মোটামুটি একেবারেই আপনার মানে জান্তা সরকারের চাপে অথবা তাদের আক্রমণের মুখে ওই রাজ্যটি লকড হয়ে আছে অনেকটা। তো সেখানে মানবিক বিপর্যয় ঘটছে, সেখানে খাদ্য মানে সামগ্রী, ওষুধ সামগ্রী, নানা কিছু দরকার আছে। এই প্রয়োজনটা বা এই মানবিক বিবেচনাটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা কতগুলি ইম্প্যাক্ট আছে সারা পৃথিবীতে। যদি আমরা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা যদি আমরা ভাবি, যদি আমরা যদি চিন্তা করি সাম্প্রতিককালে সিরিয়ার কথা, আমরা যদি চিন্তা করি যদি আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা, আমরা যদি আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে সংঘাতের সময় যদি সেখানকার যদি আমরা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা যদি চিন্তা করি, বসনিয়া হার্জেগোভিনার ক্ষেত্রে যে মানে আপনার যেটা মানবিক করিডোর অথবা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা যেটা বলা হচ্ছে, এ কোনোটাই কিন্তু খুব ফলপ্রসূ হয়নি। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় জাতিসংঘ পরিচালিত বা জাতিসংঘের মধ্যস্থতে যে সমস্ত দেশের উপর দিয়ে বা যে অঞ্চলের উপর দিয়ে আপনার এই যে মানবিক করিডোর গিয়েছিল, এটার ফল কোনোদিনই ভালো হয়নি। রক্তাক্ত ইতিহাস, খুবই খারাপ অবস্থা, এবং যেই দেশের উপর দিয়ে গিয়েছে তাদের অবস্থা খুবই কাহিল হয়েছে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ, আমরা কোনো পরাশক্তি নেই, আমরা কোনো যুদ্ধ বিগ্রহে কোনো দেশের সাথে জড়াইনি। এইখানে আমাদের দেশের স্বাধীনতার বয়স তো 54 বছর, মোটামুটি 54 বছর প্রজাতন্ত্র আমাদের। যে সমস্ত রাষ্ট্রগুলো আমাদের চেয়েও বেশি প্রবীণ, যাদের কূটনীতি এবং নানা ধরনের অভিজ্ঞতায় যারা বিষয়গুলো হ্যান্ডেল করেন, তাদের অভিজ্ঞতার কথা যদি আমরা চিন্তা করি, ধরুন ইভেন ইন্ডিয়া, এই যে রাখাইনে ওখানে কিন্তু মানে ওখানে যে সমুদ্রে, ওখানে যে বঙ্গোপসাগর যে উপকূলে, সেখানে কিন্তু ভারত নির্মিত কিন্তু একটা মানে সমুদ্র বন্দর আছে, সিত্তেই সমুদ্র বন্দর আছে। চীনের নির্মিত একটা সমুদ্র বন্দর কিন্তু ওই রাজ্যতেই আছে। সুতরাং যদি মানবিক সহায়তা করার যদি প্রয়োজন থাকে জাতিসংঘের, তারা কিন্তু আপনার ভারতকে অ্যাপ্রোচ করতে পারতো। আমরা ওই সমুদ্র বন্দর দিয়েও কিন্তু আপনার রাখাইন অ্যাক্সেসের সুযোগ আছে। আচ্ছা, ওই যে ওদের যে আপনার কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট যেটা আছে, সেটা দিয়ে করা যেতে পারত। চীনকেও অ্যাপ্রোচ করা যেতে পারতো। এক্স্যাক্টলি উই ডোন্ট নো যে চীন সেটা অস্বীকৃতি জানিয়েছে কিনা, অথবা ভারত সেখানে অস্বীকৃতি জানিয়েছে কিনা, যার জন্য থার্ড অপশন হিসাবে বাংলাদেশের কাছে আসলো। আপনার মিয়ানমারের সাথে কিন্তু আরও অন্য রাজ্য, লাওস থেকে শুরু করে আপনার থাইল্যান্ড থেকে আরও অন্য রাজ্যগুলোর কিন্তু এই এশিয়ার অন্যান্য দেশগুলোর কিন্তু আপনার সীমান্ত আছে। তো বাংলাদেশটা কেন? এই বিষয়টি কি বাংলাদেশের সরকার বর্তমান যারা আছেন তারা কি জাতিসংঘের কাছে আর্গিউ করেছেন কি না? কারণ এটা তো আমাদের জন্য একটা বিপদও হতে পারে, খুব সোজা কথা, বিপদও হতে পারে। কারণ যেই ইতিমধ্যে কিন্তু আবার লক্ষাধিক রোহিঙ্গা কিন্তু আমাদের দেশে আবার আশ্রয় নিয়েছে বা ইনফিল্ট্রেট করেছে, যেখানে 2 লক্ষ রোহিঙ্গাকে আমরা এই প্যাসেজের মাধ্যমে পাঠানোর স্বপ্ন দেখেছি যে ওখানে রিলেশনশিপ ইমপ্রুভ করার নামে, উল্টো দেখলাম বাড়তি লক্ষাধিক রোহিঙ্গা আবার আমাদের দেশে ইনফ্লাক্স এর ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এই মুসলিম রোহিঙ্গারা কিন্তু মিয়ানমার জান্তার কাছেও নিপীড়িত হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড আরাকান আর্মির হাতেও নিপীড়নের শিকার হচ্ছে। তাহলে আমাদের দেশে আশ্রিত রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনটা, একটা পিসফুল এনভায়রনমেন্টের রিপ্যাট্রিয়েশন স্কোপটা কোথায়? এই বিষয়গুলো প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব
উনি সরকারের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছেন, উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন, হাই রিপ্রেজেন্টেটিভ করেছেন রোহিঙ্গাদের বিষয়ে। অতি সম্প্রতি হাসিনার এক চামচা, হাসিনার পক্ষে তাল বাজানো এক লোক, রাষ্ট্রদূত সুফিউর রহমান বলে এক রিটায়ার্ড, তাকে পর্যন্ত আবার বিদেশ থেকে নিয়ে এসে আবার এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অথবা অনেক সোজা কথা প্রতিমন্ত্রীর পদমর্যাদা তাকে এনগেজ করেছে। অর্থাৎ একাধিক লোকজন ফরেন মিনিস্ট্রিতে আপনার এনগেজড আছে। এই লোকগুলো তো অভিজ্ঞতা থাকার কথা। তারা কি উপদেশ দিলেন আমরা কিছু জানলাম না। অল অন এ সাডেন আমরা জানলাম পররাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টে যে গভর্নমেন্ট এরকম ভাবছে। তো গভর্নমেন্ট কি এরকম ভাবতে পারে কিনা? অন্তর্বর্তীকালীন, আমাকে 2 সেকেন্ড আমি শেষ করে দিতে যাব, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এটার ইংরেজি নাম হচ্ছে ইন্টারিম। আর অন্তর্বর্তীকালীন বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে ভেরি টেম্পোরারি, একদম অস্থায়ী একটা সরকার। এই ধরনের একটি সরকার, অনির্বাচিত একটি সরকার, তারা এই ধরনের একটা সিরিয়াস ইস্যুতে, যেখানে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুগুলো জড়িত আছে, এই ধরনের সিরিয়াস ইস্যুতে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি অস্থায়ী সরকার, তারা যেখানে জনগণের কাছে জবাবদিহি না, জনগণকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের কাছে এক ধরনের জবাবদিহিতা তাদের থাকা উচিত ছিল। সেখানেও তারা সেই জায়গাটিতে যাননি। এটা প্রত্যাশিত ছিল না।